আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুক মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে ২০২৫ সালে কি শর্ত রয়েছে, এমনকি কিভাবে কাজ করলে আপনি অনেক দ্রুত সময়ের মধ্যে ফেসবুকে সফলতা পাবেন এবং একজন সাকসেসফুল ক্রিয়েটর হিসেবে ফেসবুকে আত্মপ্রকাশ করতে পারবেন। আজকের এই ভিডিওতে সেটা আলোচনা করব, এমনকি খুবই গুরুত্বপূর্ণ ৫টা সিক্রেট পয়েন্ট শেয়ার করব, যে ৫টা পয়েন্ট মেনে চললে আপনি অল্প সময়ের মধ্যে আপনি ফেসবুকে সফলতা পাবেন। তো ২০২৫ সালে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু চেঞ্জ হয়েছে, এমনকি অ্যালগোরিদমের মধ্যে বেশ কিছু নতুন শর্ত তারা কিন্তু অ্যাড করেছে, এমনকি সেই শর্তগুলো যদি আপনি মেনে চলেন 100% আপনি ২০২৫ সালে ফেসবুকে একদম সাকসেসফুল ক্রিয়েটর কিন্তু হতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুক আমরা কিন্তু অনেকেই কাজ করি। আমি অনেক পেজকে রিভিউ করে দেখি, অনেকের পেজে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজের ভিডিও রয়েছে, লক্ষাধিক ভিউজের ভিডিও রয়েছে, তারপর ফলোয়ার রয়েছে অনেক, কিন্তু তাদের পেজটার মধ্যে কোনো ধরনের সেট আপ আসতেছে না। ইনস্ট্রিম অ্যাডস সেট আপ, কন্টেন্ট মনিটাইজেশন, অ্যাডস অন রিলস, কোনো সেট আপ তারা পাচ্ছে না। কিন্তু তারা লং টাইম ধরে ফেসবুকে কাজ করছে, কিন্তু তারা সেট আপ পাচ্ছে না। আবার অনেকে আছে ১-১.৫ হাজার ফলোয়ার নিয়ে কিন্তু তারা সেট আপ পেয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা কেন হচ্ছে, এমনকি কীভাবে কাজ করলে আপনি দ্রুত সময়ের মধ্যে ফেসবুকে আপনি মনিটাইজেশন পাবেন, এমনকি একজন সফল ক্রিয়েটর হতে পারবেন, ফেসবুক পেজে হতে পারে অথবা প্রোফাইলে হতে পারে। ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। নাম্বার 1 যে পয়েন্টটা আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনার হয়তো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে আপনার অ্যাকাউন্ট থাকতে পারে, যেমন আপনার ইউটিউবে একটা চ্যানেল আছে, অথবা আপনার টিকটক আইডি আছে, অথবা আপনার ইনস্টাগ্রাম আছে, অথবা আপনার টুইটার আছে। সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে আপনার পেজের লিঙ্কটা অথবা আপনার প্রোফাইলের লিঙ্কটাকে আপনি সেখানে শেয়ার করে দিন। এতে করে কী হবে, আপনার ভিডিও যারা দেখতে পছন্দ করে, আপনাকে যারা পার্সোনালি পছন্দ করে, তারা কিন্তু অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনার পেজের মধ্যে কিন্তু চলে আসবে। এতে করে আপনি অনেক ফলোয়ার অর্জন করতে পারবেন, অনেক ভিউজ কিন্তু আপনি পাবেন। ২ নাম্বার যে পয়েন্টটা সেটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রতিদিন 2টা থেকে 3টা করে রিলস ভিডিও আপলোড করার জন্য আপনি 100% চেষ্টা করবেন। 2টা থেকে 3টা করে মাস্ট বি রিলস ভিডিও ছাড়বেন। এমনকি এই রিলস ভিডিওগুলো অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। টানা 1 মাস আপনি এভাবে কাজ করবেন, 100% আপনার যে কোনো একটা অথবা 2টা রিলস ভিডিও মিলিয়ন ভিউজ হিট করবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ রিলস ভিডিওগুলো কিন্তু ছোট, এমনকি রিচ বেশি। বর্তমান সময়ে কিন্তু রিলসের মাধ্যমে কিন্তু অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, অ্যাডস অন রিলসে সেট আপ পাচ্ছে। সুতরাং আপনি যদি রিলসে সেট আপ পেতে চান অথবা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেতে চান, সেক্ষেত্রে প্রতিদিন 2টা থেকে 3টা রিলস ভিডিও ছাড়ুন। 100% আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হবে, 1 মাসের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন। এমনকি আমি ভাইরাল সময়টা কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সকাল 7টা, 8টা, 9টা অথবা 11টার মধ্যে একটা রিলস ভিডিও ছাড়বেন, এই কয়টা সময়ের মধ্যে। তারপর হচ্ছে বিকেল 2টার মধ্যে একটা রিলস ভিডিও ছাড়বেন। তারপর আরেকটা রিলস ভিডিও ছাড়তে পারেন আপনি সন্ধ্যা 7টা, 8টা, 9টার মধ্যে। এই সময়গুলো হচ্ছে ভাইরাল সময়, এই সময় কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা বেশি থাকে। ইনশাআল্লাহ আপনি ভালো একটা রিচ পাবেন। তারপর 3 নাম্বার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ভ্যারাইটিস পোস্ট নিয়ে কাজ করতে হবে। বর্তমানে আমি কয়েকটা পেজ অ্যানালাইসিস করে দেখলাম যে বর্তমানে যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনে সেট আপ দিচ্ছে, তারপর অ্যাডস অন রিলসে সেট আপ দিচ্ছে, তারা কিন্তু বেশিরভাগই ভ্যারাইটিস কন্টেন্ট নিয়ে কাজ করে। যেমন ধরুন, একই পেজের মধ্যে তারা স্ট্যাটাস ছাড়তেছে, লেখা স্ট্যাটাস, ছবি ছাড়তেছে, তারপর হচ্ছে একই পেজের মধ্যে তারা রিলস ভিডিও ছাড়তেছে, একই পেজের মধ্যে তারা লং ভিডিও ছাড়তেছে। তো ভ্যারাইটিস পোস্ট নিয়ে যারা কাজ করতেছে তাদেরকে ফেসবুক নিজ থেকে প্রমোট করতেছে। আপনি দেখবেন হঠাৎ করে আপনার একটা ছবির মধ্যে অনেক বেশি লাইক চলে আসবে, অনেক বেশি কমেন্ট চলে আসবে, অনেক বেশি অটো ফলোয়ার অ্যাড হওয়া শুরু হয়ে যাবে, যদি আপনি অর্গানিকভাবে কাজ করেন, এমনকি রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করেন। ঠিক আছে? তো আমি কয়েকটা পেজকে দেখলাম যাদের 1000 থেকে 1500 মতো ফলোয়ার আছে পেজের মধ্যে। পেজ একদম ছোটো, আর পক্ষান্তরে অনেকে আমাকে ইনবক্সে নক করে, তাদের প্রায় 1.5 লাখ 1 লাখের মতো ফলোয়ার রয়েছে। তারপর হচ্ছে যে ভিডিওর মধ্যে রিচ বেশি, এঙ্গেজমেন্ট বেশি, কিন্তু তারা সেট আপটা পাচ্ছে না। তো ভ্যারাইটিস কন্টেন্ট নিয়ে যারা কাজ করে 1000-1500 ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা কিন্তু পাচ্ছে। ঠিক আছে? তবে এখন শুধুমাত্র রিলস নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেট আপটা না পাওয়ার সম্ভাবনা বেশি। অ্যালগোরিদমের মধ্যে বেশ কিছু চেঞ্জ চলে এসেছে। যারা শুধুমাত্র ডুইট ভিডিও নিয়ে কাজ করছেন, তারা কিন্তু সেট আপটা না পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি যদি ভ্যারাইটিস কন্টেন্ট নিয়ে কাজ করেন, দিনে অন্তত একটা স্ট্যাটাস ছাড়তে পারেন, তারপর হচ্ছে একটা ছবি ছাড়তে পারেন। তবে অনেকে আছে একই অ্যাঙ্গেলে অনেকগুলো ছবি ছাড়ে, দেখতে একই রকম। এই কাজটা করবেন না, সেক্ষেত্রে পলিসি ইস্যু চলে আসতে পারে। ঠিক আছে? অথবা দিনে 2টা অথবা 3টা রিলস ভিডিও ছাড়বেন,
সপ্তাহে অন্তত একটা লং ভিডিও ছাড়বেন 3 মিনিটের উপরে। 100% 1 মাসের মধ্যে আপনি গ্রোথটা দেখতে পাবেন। 1 মাসের মধ্যে আপনার পেজ অথবা আইডির মধ্যে আপনি গ্রোথ দেখতে পাবেন। একদম অর্গানিকভাবে রিচ বাড়া শুরু হয়ে যাবে, ভালো একটা এঙ্গেজমেন্ট কিন্তু চলে আসবে আপনার পেজ অথবা প্রোফাইলের মধ্যে। 4 নাম্বার, আপনার পেজটা ছোট হোক বড় হোক, আপনি কন্টেন্ট ছাড়লে কমেন্টস আসবেই। এমনকি সেই কমেন্টগুলোর ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। যারা ইনস্ট্যান্ট রিপ্লাই দেয় তারা কিন্তু অডিয়েন্সের সাথে কিন্তু একটা ইন্টারাকশন তৈরি হয়ে যায়, অডিয়েন্সদের সাথে কিন্তু তাদের দূরত্ব কমে যায়, অডিয়েন্সরা কিন্তু তাদের সাথে কানেক্টেড থাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে। সেজন্য চেষ্টা করবেন ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে তাদের সাথে অ্যাড থাকার জন্য, তাদের সাথে সংযুক্ত থাকার জন্য। ঠিক আছে, রিপ্লাই যত দিতে পারেন তত বেশি কিন্তু আপনার পরবর্তী কন্টেন্টটা কিন্তু তারা দেখার একটা আগ্রহ তৈরি হবে। এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল করবেন। তার 5 নাম্বার যে পয়েন্টটা রেখে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্টেন্ট মডারেশন সেটআপটা পাওয়ার ক্ষেত্রে আমরা বেশ কিছু শর্ত না মেনে আমরা কাজ করি। আমরা কপিরাইট প্রটেক্টেড কন্টেন্ট নিয়ে কাজ করি, কিন্তু আমরা সঠিক নিয়ম না জানার কারণে দেখা যাচ্ছে অন্য একটা কন্টেন্টকে আমি সরাসরি আপলোড করে দিলাম আমার পেজের মধ্যে, আমার প্রোফাইলের মধ্যে সরাসরি আমি ছেড়ে দিলাম অন্যের একটা কন্টেন্টকে। এক্ষেত্রে আমার পলিসি ইস্যু চলে আসতে পারে। ভিডিওটা ভাইরাল হয়ে গেছে হয়তো, কিন্তু পলিসি ইস্যু চলে আসতে পারে। বা একটা কন্টেন্ট অলরেডি ফেসবুকে আছে অথবা আদার্স কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে আছে, আমি সেখান থেকে ডাউনলোড করে আমি আমার প্রোফাইলে অথবা আমার পেজের মধ্যে আমি ছেড়ে দিলাম। তো এতে করে কি হবে, পলিসি ইস্যু চলে আসবে। পলিসি ইস্যুটা রিমুভ না হওয়া পর্যন্ত আমি কিন্তু কোনো সেটআপ পাবো না, এমনকি আমি পেজে অথবা প্রোফাইলে রিকমেন্ডেশন কমে যাবে, অর্থাৎ অর্গানিকভাবে যে রিকমেন্ডেশনটা আসার কথা সেটা আসবে না। সেজন্য অথেন্টিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, আমাকে অর্গানিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, 100% রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু সেটার মধ্যে ভ্যালু অ্যাড করতে হবে, সেটার মধ্যে আপনার পর্যাপ্ত পরিমাণে ক্রিয়েটিভিটি শো করতে হবে। যেমন আপনি একটা ডুইট ভিডিও তৈরি করলেন, সেই ডুইট ভিডিওটার মধ্যে কিন্তু আপনার একটা ক্রিয়েটিভিটি রয়েছে। কিভাবে? আপনি অন্যের ভয়েসটাকে মিউট করে দিয়ে আপনি এখানে নিজস্ব একটা ভয়েস দিচ্ছেন, আপনি ফেস দেখাচ্ছেন। তো এখানে কিন্তু ভিডিওটা কিন্তু আপনার নিজের হয়ে গেল, এখানে আপনার একটা ক্রিয়েটিভিটি শো হলো। ঠিক আছে, এভাবে কাজ করলে কিন্তু আপনি মডারেশন 100% পাবেন, সেটআপগুলো পাবেন। ঠিক আছে, তো এই বিষয়টা খেয়াল করবেন। কন্টেন্ট মডারেশন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করবেন, এবং আপনারা যারা ব্র্যান্ডেড কন্টেন্ট নিয়ে কাজ করেন, বিভিন্ন কোম্পানির হয়ে ভিডিও তৈরি করেন, স্পন্সর ভিডিও তৈরি করেন, এই ধরনের ভিডিও যদি থাকে তাহলে কিন্তু আপনাকে সেটআপটা দেবে না। তারপর অনেকে আছে বুস্ট করেন, ডলার খরচ করে বুস্ট করে, তারাও কিন্তু সেটআপটা পাবে না। ঠিক আছে, বুস্ট করলেও কিন্তু পাবে না। খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আরও বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি আমার প্রিভিয়াস ভিডিওর মধ্যে শেয়ার করেছি। সেই শর্তগুলো যদি আপনি মেনে চলেন 100% আপনি কন্টেন্ট মডারেশন সেটআপটা পাবেন। ঠিক আছে, তো ফেসবুকের মধ্যে প্রোফাইলে হোক অথবা পেজের মধ্যে হোক, এই সেটআপগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সঠিকভাবে কমিউনিটি গাইডলাইন্স রুলসগুলো মেনে চলতে হবে, এমনকি কপিরাইট পলিসি থেকে শুরু করে সব কিছু মেনে চলতে হবে। কারণ ইউটিউব থেকে ফেসবুকে কিন্তু নিয়মকানুনগুলো একটু কিন্তু কড়া। আশা করছি আজকের এই ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকারে আসে আপনাদের, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।